হ্যালো বন্ধুরা, এবার আমি এগুলোকে ভাজবো। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখি ভেজে দেখি কি হয়, তারপরে আমি বাকিগুলো পরে ভাজবো। এগুলো ভাজা হতে হতে ওগুলো বানানো হয়ে যাবে, আর বাকিগুলো ইনগ্রেডিয়েন্টস একদম সামান্যই। সুজিটাকে আমি সামান্য একটুখানি মানে এক টুকরো মাখন দিয়ে আমি একটুখানি হালকা কড়াইতে মানে ভেজে নিয়েছি আগে। তারপরে সেটাকে আমি জল দিয়ে সেদ্ধ করেছি, দুধ দিয়ে না। আমি দেখছি দুধ দিয়ে সেদ্ধ করলে হয় কি, অনেক সময় এই একটু উপরটা পুড়ে পুড়ে যায়। আমি কড়াইয়ে দিচ্ছি। এবার আমি আঁচটাকে একটুখানি কমিয়ে দিলাম। এবার অল্প আছে একটু ডিপ ভাজা হবে। আমি অর্ধেকটা আমি এমনি করলাম, আর বাকি অর্ধেক মাখাটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিই, একটু বুঝতে পারবো কোনটার কীরকম টেস্ট হয়। এমনি খেতে পুরো লেডিকেনের মতোই লাগে। ওটা ভাজা হচ্ছে এবং ডিপ ফ্রাই হবে, মানে কালচে কালচে একটু রং হয়ে যাবে ওপরের এটা পোর্শনটা। তারপরে যখন রসে ফেলবো তখন তো আবার রংটা একটু চেঞ্জ হয়ে যায়, এত কালচে থাকে না। কিন্তু ভাজার সময় আমি ওইভাবেই ভাজবো। কয়েকটা একটু ছোটো ছোটো করে ভাজবো। ওগুলো যে অনেক সময় নিকুতি হয় না, ওগুলোর টেস্ট আমাদের নিকুতির মতো হয় ছোটোগুলো আর কি। কয়েকটা একটু ছোটোও ভাজবো। অনেক সময় গোলাপ জামুন পাউডার কিনতে পাওয়া যায়, আমি সেটা দিয়ে কখনো করিনি, কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেকটা গোলাপ জামুনের মতোই হয়।
এমনি মানে শিরাটা যে জাল দিয়ে রেখেছি ওর মধ্যে বিশেষ করে শুধু একটু এলাচি দিয়েছি, অনেকে একটুখানি গোলাপ জলও দেয় ফ্লেভারটার জন্য। ভাজা হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো, যেরকম বললাম একটুখানি গুঁড়ো দুধ মেখেছি, সেটা আমি ছোটো ছোটো করে তৈরি করছি, কয়েকটা দেখি কেমন হয়।